কোনো ব্যাপার না। अंदर से पोषण मिलता है शरीर को, और जब भीतर से आप सशक्त हैं तो बाहर की प्रकृति की प्रतिकूलताएं, बाहर का प्रदूषण, ये कोई विकार, ये बैक्टीरिया, ये तरह तरह के कीटाणु, रोगाणु, जीवाणु, अलग अलग प्रकार के, ये आपको रोगी नहीं बना पाए। आपके भीतर কটা বাজে? शक्ति पैदा हो जाएगी प्राणायाम से। স্লো ঘড়ি। आपको छुटकारा, একটা 5 और व्याधियां आपके हाँ, आसपास हाँ, अटक একটা रही 5 होंगी, लेकिन आपके ऊपर अटैक नहीं कर पाएंगे। 2 मिनट इकट्ठे का करने के बाद রিয়া, 7 प्राणायामों की प्रक्रिया তোমাকে একটা কথা বলবো? আমি না আর পারছি না। 20 मिनट करें, और वक्त कम है आपके पास, মানে दो ही प्राणायाम कर लीजिए। আমি না তোমাকে একটা করতে পারি? না না, এখানে না, दो प्राणायाम तो এখানে करने ही करने, করব একটা। कपालभाति, श्वासों को बाहर छोड़ेंगे। আমি তো এমনি ওই টাইম পাস করার জন্য কথাটা বলছিলাম। মানে তুমি আমার রাগ করো না। একবার একটু করি, কি গো, করবো? ঠিক আছে। श्वासों को बाहर छोड़ते हैं, और श्वासों को बाहर छोड़ते हैं, तो पेट अपने आप भर করি। जाता তাড়াতাড়ি। হ্যাঁ, है। कपालभाति प्राणायाम, प्राणायाम की प्रक्रिया में दूसरा विशेष खास अभ्यास। কোনদিন করিনি তো, তাই এবার এবার ঠিক পারবো। আর একবার করতে দেবে? মা কালী পারবো। হ্যাঁ, কি করবো? एक्सरसाइज करता है दूसरी, दौड़ता भी है, वो जिम भी जाता है, वो तरह तरह की एक्सरसाइज करता है, लेकिन चेहरे पर आभा नहीं होती, ग्लो नहीं होता, शाइन नहीं होता। इस प्राणायाम के द्वारा आपका मुख आभा में, ज्योतिर्मय तेजों में, उसके ऊपर अपने आप सहज आकर्षण आएगा, तेज आएगा, ओज आएगा, आभा आएगी, लालिमा आएगी। सांसों को बाहर छोड़ते हैं, देखो। শ্যাম্পু করেছো না? শ্যাম্পু করেছো? হ্যাঁ, আমি যাচ্ছি। এই না, একটা চান্স দাও, 100% এবার করেই দেবো। করি। दोनों हाथ ध्यान मुद्रा की स्थिति में श्वासों को बाहर छोड़ दो, और पेट अपने आप अंदर जाए। এই রিয়া, রিয়া, তুমি কি ওকে ভালোবাসো? বলো, কথা বলছো না কেন? বলো, তুমি ওকে ভালোবাসো? ভালোবাসো? হ্যাঁ, তোমাকে লেখাপড়া শেখানোর এই ফল দিচ্ছ তুমি, রিয়া? আমরা কি করেছি? তুমি কেন আমাদের সাথে এটা করলে? আমরা তোমরা শত্রু? একটা কলোনি ছেলের সাথে তুমি মেলামেশা শুরু করেছো? ছি ছি ছি। মা খুব ভালো। ভালো? তুমি কি আমাকে বিধবা দেখতে চাও? তোমার বাবা সেরিব্রাল অ্যাটাক হয়েছে, রিয়া। এরপর উনি যদি শোনেন যে রাজীবকে ছেড়ে তুমি ওই ছেলেটাকে ভালোবাসো, তাহলে হয়তো উনি আর বাঁচবেনই না। যদি সেটা তুমি চাও, তাহলে যাও, গিয়ে বলো নাকি তোমার রাজীবকে বিয়ে করার উপর গোটা সংসারটা দাঁড়িয়ে আছে, রিয়া। তুমি বুঝতে পারছো? আর কোনোদিনও তুমি ওই ছেলেটার সঙ্গে দেখা করবে না, রিয়া, ঠিক আছে? আমরা বাড়িতে থাকবো না বলে আমার মেয়েকে আপনাদের একটু দেখতে বলেছিলাম। আপনার ছেলের তো একটা বোন আছে। আমার মেয়েকে বোন ভাবতে কি অসুবিধা হয়েছিল? ম্যাডাম, এরম করে বলবেন না প্লিজ। বাচ্চা ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, তো সাধারণ ব্যাপার। আমি আজ জেনেছি যে আপনার মেয়েই আমার ছেলেকে বদলে দিয়েছে, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন করেছে। গত 6 মাসে অনেক বদলে গেছে।
রিয়া যদি ওর সঙ্গে সারা জীবন থাকে তাহলে ও পুরোপুরি বদলে যাবে, জীবনে অনেক উন্নতি করবে। আপনার ছেলে উন্নতি করবে কি করবে না তা জেনে আমার কোনো লাভ নেই। ও এতদিন ধরে আমার মেয়েকে এইসব জিনিসপত্রগুলো দিয়েছে, এই যে আমি নিয়ে এসেছি। আপনি চাইলে মিলিয়ে দেখতে পারেন। আমার মেয়েও আপনার ছেলেকে অনেক গিফট করেছে, সেগুলো আমি এখন ফেরত চাই। দেখুন আর কিছুদিন পরে রিয়ার সাথে রাজীবের বিয়ে। রাজীব যদি এসব... কে রাজীব? সালোর মাকে একটা প্রণাম করে আসতে ইচ্ছা করে। বহুত ভালো ছেলে। এসব বাজে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, আমার গিফটগুলো ফেরত চাই। দেখুন, রিয়া রবিকে যা যা দিয়েছে ও সবই ফেরত দিতে পারে, কি রে, এক্ষুনি দিতে পারে। কিন্তু রিয়া রবিকে যে ভালোবাসা দিয়েছে সেটা সেটা কি করে ফেরত দেবে? দেখুন, এসব বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আপনি দয়া করে আপনার ছেলেকে গিফটগুলো ফেরত দিতে বলুন। রবি, রবি, এ রবি, ওঠ। রিয়ার মনে হয় কাউকে কিছু না বলে কলোনি ছেড়ে চলে গেছে, ঘরে তালা ঝুলছে। দাদা, দাদা, ওঠ, ওঠ না। কি হলো? মুখ খোল, এটা খা। রিয়াদি ফোন করেছিল। কি বললো? নতুন বাড়ির ঠিকানাটা দিল।